সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা গুগল ফন্ট অথবা কাস্টম ফন্ট আপনি আপনার এলিমেন্টর ওয়েবসাইটে ব্যবহার করবেন। তো খুব সহজে আপনি এটা করতে পারবেন এই ভিডিওটি টোটালি বা একদম কমপ্লিটলি দেখার মাধ্যমে। যদি কেটে কেটে দেখেন তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন এবং কমপ্লিটলি আপনি যে কারণে ভিডিওটিতে ক্লিক করেছেন সেটা হয়তো বুঝতে পারবেন না। তাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর এই ধরনের অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি যদি দেখতে চান জাস্ট ফ্রিল্যান্সার মান্নান চ্যানেলটি ভিজিট করে আসবেন। তো আমি এই মুহূর্তে একটি ডামি সাইট তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে গ্রিন মার্ট শপ। তো গ্রিন মার্ট শপটি হচ্ছে এটা, যদিও সাইটটি আসলে তৈরি করা আপনাদের টিউটোরিয়াল তৈরি করার জন্য, এটা আসলে প্রফেশনাল কোনো সাইট না। তো আমি এখানে জাস্ট একটা লাইনের মধ্যে, ধরুন আমি এই লাইনের মধ্যে একটা বাংলা ফন্ট নিয়ে আসবো। তো আমি একটা কাস্টম ফন্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে বাংলা ফন্ট। তো এই ফন্টটি আমি কীভাবে নিয়ে আসতে পারি? তো আমি এলিমেন্টর ক্যানভাসে অলরেডি চলে আসছি। যে কোনো কাস্টম ফন্ট আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনার এলিমেন্টর ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমি আপনাকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা আপনি একটু ফলো করুন। আমি গুগল ফন্ট থেকে একটা বাংলা ফন্ট এখানে নিয়ে আসবো। এর জন্য আমি একটা নতুন ট্যাব ওপেন করছি। এরপর যাচ্ছি হচ্ছে গুগল ফন্ট। জাস্ট আমি গুগলে গিয়ে গুগল ফন্ট লিখে এন্টার প্রেস করলাম। দেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে fonts.google.com, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেন এই যে ফন্টসে যাচ্ছি। ফন্টসে আসার পর সিম্পলি সার্চ ফন্টসে এসে লিখবেন, ধরুন বাংলা। আপনি বাংলা ফন্ট চাচ্ছেন তো আপনি বাংলা লিখে দিলেন। লিখিয়ে দিয়ে দেখুন এখানে দুইটা ফন্ট রয়েছে, একটা হচ্ছে তিরু বাংলা, একটা হচ্ছে অনেক বাংলা। তো আমি তিরু বাংলা এখানে ক্লিক করছি। এই হচ্ছে ফন্টটি। আপনি সিম্পলি যে ডাউনলোড ফ্যামিলি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। ইতিপূর্বে আমি ডাউনলোড করেছিলাম, আবারও ডাউনলোড করে নিলাম। আমি যদি এখন ডাউনলোড ফোল্ডারে যাই, হচ্ছে ডাউনলোডস ফোল্ডার, দেখুন এখানে এই ফন্টটি চলে আসছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখুন এখানে দুইটা ফন্ট মাত্র রয়েছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইটালিক। দুইটাই টিটিএফ ফরম্যাটের ফন্ট। তো টিটিএফ ফরম্যাট দিয়ে তো আমার শুধুমাত্র এই ফন্টগুলো হবে না, আমার সবগুলো ফরম্যাটই লাগবে। তো সবগুলো ফরম্যাট আমি কীভাবে নিয়ে আসতে পারি? এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু ফন্টটি এখানে জিপ আকারে ডাউনলোড হয়েছে, সো আমাদেরকে এটা আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ডেস্কটপে, দেন ডাউনলোডসে। এখানে আমি আনজিপ করছি। তো আমি এটাকে এখানেই এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে সার্চ করে নিয়ে আসি TIRO। তো দেখুন এই যে তিরু বাংলার এই দুইটা ফন্ট, একটা হচ্ছে গিয়ে ইটালিক আর একটা হচ্ছে রেগুলার। তো আমরা এই দুইটা ফন্ট থেকে রেগুলার যে ফন্টটি রয়েছে এই ফন্টটির আরও কয়েকটি ফরম্যাট তৈরি করব। এর জন্য আবারও গুগলে যাচ্ছি। তো আমি গুগলে আসলাম। গুগলে আসার পর লিখলাম হচ্ছে ক্লাউড কনভার্টার, CLOUD, ক্লাউড কনভার্ট। জাস্ট দেখুন এই যে ক্লাউড কনভার্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লাউড কনভার্টে যাবেন। ক্লাউড কনভার্টে চলে আসলাম। আসার পর এই যে এখানে কনভার্ট, দেখুন কনভার্ট কি থেকে করবেন আপনি? অবশ্যই এটা ফন্ট হবে। যে ফন্টে আসলেন, আসার পর প্রথমেই আপনি কনভার্ট করবেন হচ্ছে TTF থেকে। কনভার্ট TTF টু, প্রথমে আমি ওইটি করব। দেন সিলেক্ট ফাইলে যাবেন। সিলেক্ট ফাইলে এসে এখানে আমি একটু দেখে নিচ্ছি আসলে আমাদের ফন্টটা কোথায় আছে। ডাউনলোডসে যাচ্ছি। ডাউনলোডসে আসার পর এখানে একটু সার্চ করব, TIRO লিখে, টিরো লিখে এন্টার প্রেস করছি। দেখুন নিচের দিকে ফন্টটা থাকবে, যে শো অলে যাচ্ছে, যে দেখুন তিরু বাংলা। আমি এই রেগুলার এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করছি। দেন আমরা এই যে কনভার্ট একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এটা কনভার্ট হয়ে গেছে UT ফরম্যাটে। এরপরে আমরা কি করব? OTF ফরম্যাটে এটাকে কনভার্ট করব। এর জন্য অ্যাড মোর ফাইলসে ক্লিক করছি। খুঁজে বের করতে হচ্ছে বারবার। আচ্ছা, আমি তিরু লিখে এন্টার প্রেস করছি। দেন আমি সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করছি, কনভার্টে ক্লিক করে দিলাম। তো সেম ওয়েতে প্রত্যেকটা ফরম্যাটে এখান থেকে করে নেবেন। OTF থেকে, দেন WOFF, দেন অ্যাড মোর ফাইলস সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করলাম, দেন কনভার্টে ক্লিক করছি। দেন আরও একটা ফরম্যাট আমরা এখান থেকে নিয়ে নেব, সেটা হচ্ছে গিয়ে ভেক্টর ফরম্যাট, SVG। দেন আমরা অ্যাড মোর ফাইলসে যাব। সেম ওয়েতে ফন্টটাকে নিয়ে আসি, ওপেনে ক্লিক করছি, দেন কনভার্টে ক্লিক করছি। ওকে, তো আমরা এখানে 5টা ফরম্যাট অলরেডি নিয়ে নিয়েছি। দেন এখন আমরা কী করব? ডাউনলোডে প্রত্যেকটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। জাস্ট সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে এগুলো ডাউনলোড হয়ে যাবে। তো প্রত্যেকটা ফন্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, ড্যাশবোর্ডে যাব।
ড্যাশবোর্ডে আসার পর সিম্পলি চলে আসবো হচ্ছে এলিমেন্টরে। এলিমেন্টর থেকে দেখুন এই যে এখানে লেখা রয়েছে কাস্টম ফন্টস। কাস্টম ফন্টসে ক্লিক করে দিলাম। কাস্টম ফন্টসে ক্লিক করে দেওয়ার পর দেন এই যে এখানে দেখুন অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখানে ফন্টের একটা ইন্টার ফন্ট ফ্যামিলির নাম দিয়ে দিতে পারেন। আমরা একটু দেখে নিচ্ছি, তিরু বাংলা, তাই না? সো TIROBANGLA, তিরু বাংলা। পাবলিশ করার পূর্বে আমাদেরকে অ্যাড ফন্ট ভেরিয়েশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেন এই যে WOFF ফাইল, যেটা যে আপলোড করছি, আপলোড ফাইলসে যাচ্ছি, সিলেক্ট ফাইলসে যাচ্ছি। দেন হচ্ছে গিয়ে যেহেতু এটা ডাউনলোডসে আছে, সো আমরা প্রথমেই WOFF যে ফাইলটি রয়েছে সেটা নিয়ে আসবো। এই যে এটা ওপেনে ক্লিক করছি, সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। দেন দেখুন এটা চলে আসছে। এরপর আমরা আনবো হচ্ছে WOFF2 ফাইল, আপলোড ফাইলসে যাচ্ছি, সিলেক্ট ফাইলসে যাচ্ছি। দেন এই হচ্ছে WOFF2 ফাইলটি ওপেন করছি, দেন সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে গিয়ে TTF ফাইল, তো আমরা TTF ফাইলটা নিয়ে আসবো, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস। তো আমাদের TTF ফাইলটা এইভাবে এখানে পাবো না, আমরা অবশ্যই তিরু বাংলা লিখি, তিরু OTF না, এটা হচ্ছে TTF। সো এখানে ক্লিক করলে পেয়ে যাবে যে TTF, হ্যাঁ TTF রেগুলারটা সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করছি। দেন সিলেক্ট TTF ফাইল, তারপর হচ্ছে SVG ফাইল, আপলোডে ক্লিক করছি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, এই হচ্ছে SVG, ওপেনে ক্লিক করছি, সিলেক্ট SVG ফাইল। এরপর UT ফাইল যেটি সেটি আমরা নিয়ে আসবো, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, এই হচ্ছে UT ফাইল। তো ওপেনে ক্লিক করছি, select.ut ফাইল। তো আমরা সবগুলো ফাইল এখানে নিয়ে আসলাম, আনার পর সিম্পলি আমরা এখান থেকে পাবলিশ করে দেব। ওকে, তো পাবলিশ করে দিলাম। দেখুন এই হচ্ছে আমাদের ম্যানেজ ইউর ফন্ট ফাইলস, এটা হচ্ছে ফন্ট ফাইলসের যে বিষয়টা, তিরু বাংলা। তো যাই হোক, এখন আমরা আমাদের ওয়েবসাইটে দেখবো আসলে এটা কাজ করতেছে কিনা। আমি এখানে একটা রিফ্রেশ দেব এলিমেন্টর এসে। তো রিফ্রেশ করার পর আমি যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্টাইলে গেলাম, স্টাইলে আসার পর দেন হচ্ছে গিয়ে যে টাইপোগ্রাফিতে আসছি, এখানে দেখুন ডিফল্ট রয়েছে ফন্ট ফ্যামিলি। আমরা যদি এখন তিরু লিখি, TIRO, দেখুন এই যে তিরু বাংলা ফন্টটি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখানে তিরু বাংলা ফন্টটি চলে আসছে। মূলত কিভাবে নিয়ে আসলাম সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এখন যদি আপনি এখানে যা লিখবেন তা কিন্তু তিরু বাংলা ফন্ট হিসেবেই আসবে। তো কাস্টম ফন্ট আপনারা কিভাবে এলিমেন্টরে অ্যাড করবেন সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো এই ধরনের আরো অনেক ভিডিও সামনে আসবে, সেই ভিডিওগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।